তাহলেই আপনারা বুঝতে পারবেন। অডিও আসতেছে রেসিপিগুলো শেয়ার করার জন্য, বিকজ I don't know. ওকে, রান্না তো মানে সহজেই হচ্ছে বলা উচিত। প্রি মানে একদমই হচ্ছে Yeah. প্রেজেন্ট ছিল না না। না, ওকে, দ্যাটস ফাইন। ও তাহলে আমার থেকে অনেক বেশি জানে, ও ক্লাসও করেছে রান্নার, আমি তো জীবনে ক্লাসও করি নাই। রেডি? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউএসবিডি ফুডস প্রেজেন্টস চড়ুইভাতি পাওয়ার্ড বাই নেক্সটেক আইটিসি দেখবার জন্য। আমাদের আরেকটি পর্বতে আজকে আপনারা পাবেন খুবই মজাদার একটি রেসিপি, যে রেসিপিটি আমাদেরকে করে দেখাবে নমি। কেমন আছো নমি? আলহামদুলিল্লাহ ভালো। নমি এসছে আমাদেরকে খুবই মজাদার স্পেশাল একটা রেসিপি দিবে, যে রেসিপিটা শুধু নাম শুনে আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটা রাখতেই হবে চড়ুইভাতিতে, সেটা হচ্ছে বিফ স্ট্রগানফ, রাইট? সো নমি, তুমি যদি আমাদেরকে একটু বলো কিভাবে তুমি এই রেসিপিটাতে আসলে এবং আজকে তোমার এইখানে চড়ুইভাতিতে এই রেসিপিটা কেন তুমি শেয়ার করবে, আর তুমি কি করো, কোথা থেকে এসেছো, দর্শকদের যদি একটু শেয়ার করো। ফার্স্ট অফ অল হচ্ছে আমি সাভার থেকে এসেছি, আর আমি হচ্ছে একজন স্টুডেন্ট। আর এটা হচ্ছে বিফ স্ট্রোগানফটা হচ্ছে একটি রাশিয়ান একটি কুইজিন। আর এটা বিফ দেন মানে খুবই কম ইনগ্রেডিয়েন্টসে যত তাড়াতাড়ি রান্না করা যায়। আর এটা কিন্তু হচ্ছে যারা ডায়েট করে তারাও কিন্তু এটা খেতে পারে। এটা খুবই হেলদি একটা খাবার আমার কাছে মনে হয়। আর এটা হচ্ছে আমি একজন শেফের কাছ থেকে নিয়েছিলাম এই রেসিপিটা, সেটাই আজকে আর কি আমি রান্না করব। আপনারা শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই এই রেসিপিটা খুবই স্পেশাল এবং খেতেও খুব মজা হবে। সো আরো কথা না আবারই আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি তোমাকে হেল্প করি, চলো দেখি তুমি কিভাবে এটা করবে। হ্যাঁ চলো। এখানে 500 গ্রামের মতো বিফ আছে, পাতলা করে কাটা বিফটা। এখানে হচ্ছে ময়দা আছে, এখান থেকে হচ্ছে 2 টেবিল স্পুনের মতো হচ্ছে আমি নিয়ে ময়দা নিয়ে দেন বিফের সাথে হচ্ছে মাখাবো। ফার্স্ট হচ্ছে আমি 2 টিস্পুনের মতো হচ্ছে বাটার দিয়ে দিব। কেউ যদি চায় হচ্ছে বাটার অ্যান্ড অলিভ অয়েল একসাথে মিক্সড করেও রান্না করতে পারে, আর বাটারও দিয়ে রান্না করতে পারে। কিন্তু বাটারটা লাগবে, তাই না? হ্যাঁ, বাটারটা লাগবে। আমি বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন আমি বিফ দিয়ে দিব। বিফটা হচ্ছে আমি ফ্রাই করে নিব প্রত্যেক পাশে 1 মিনিট করে। এক একটা পাশ 1 মিনিট করে, মানে হ্যাঁ, সবগুলো এক পাশ 1 মিনিট করে, আবার মোট 2 মিনিট ফ্রাই করতে হবে দুই পাশ, মানে মাছের মতো উল্টে ভাজা আর কি। আর এটা হাই হিটেই হচ্ছে ফ্রাই করতে হবে, দেন লো করে দিব ফ্রাই হয়ে গেলে। আস্তে আস্তে একদম লো করে দিব। এটা চুলার আঁচটা একদম কমিয়ে দেওয়া হচ্ছে, বিফটা ফ্রাই হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। এখানে আমি একটার মতো হচ্ছে রসুন কুচি করে নিয়েছি, আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সো অ্যাপ্রক্সিমেটলি লাইক হাফ কাপ পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি, রাইট? একটা রসুন কুচি। ওকে। এখন হচ্ছে আমি এখানে অ্যাড করব টমেটো কেচাপ আছে। টমেটো কেচাপ আর সয়া সস একসাথে মিক্স করা। এখানে টমেটো কেচাপ হচ্ছে 3 টেবিল স্পুনের মতো, আর সয়া সস 1 টেবিল স্পুনের মতো। তো এটাতে শুধু টমেটো কেচাপ না, এটার মধ্যে সয়া সসটা তুমি মিক্স করে বাসা থেকে হ্যাঁ, নিয়ে বাকি থেকে মিক্স করে নিয়েছি। 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো দিব। রেগুলার মরিচের গুঁড়ো দিতে আমরা পারে, যেটা রান্না করি সেই মরিচের গুঁড়োটাই। কেউ চাইলে বেশি দিতে পারে, বা মরিচের গুঁড়ো বদলে পাপরিকাও ব্যবহার করা যায়। আর 1 টিস্পুনের মতো হচ্ছে ব্ল্যাক পেপার দিব। ঝালের ব্যাপারটা অ্যাকচুয়ালি যার যার পার্সোনাল প্রেফারেন্স। হ্যাঁ, আর এটার মধ্যে কোনো সল্ট দেওয়া যাবে না, কারণ আমার স্টকে যে স্টকটা ইউজ করবো তাতে সল্ট আছে অলরেডি। এটা অলরেডি দেখতে খুব একটা স্বাদের রান্না মনে হচ্ছে, রংটা খুবই সুন্দর আসছে। এটা
মূলত তুমি যদি এটা সার্ভ করো কিসের সাথে সার্ভ করবে? এটা হচ্ছে মেইনলি স্টিম পাস্তার সাথে সার্ভ করা হয়। স্টিম পাস্তা? হ্যাঁ, কেউ যদি চায় স্টিম রাইস দিয়ে খেতে তাও হয়। আমার মনে হয় ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে আমি স্টকটা দিয়ে দিব। এখানে যে স্টকটা, এটা কি মানে কেনা স্টক? না, এটা হচ্ছে হাতে বানানো স্টক। এটা মেইনলি চিকেন স্টক, কেউ চাইলে বিফ স্টকও ব্যবহার করতে পারবে। এখানে চিকেন আছে, সল্ট আছে, আর হচ্ছে হালকা লেমন গ্রাস মানে কুচি করে দেওয়া আছে। তুমি নিজে এটা হ্যাঁ, তৈরি করে এনেছো? এখানে 2 কাপের মতো আছে চিকেন স্টক। আমি এটা দিয়ে দিব পুরোটাই। পুরোটা দিয়ে হচ্ছে চুলার আঁচটা হচ্ছে কমিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে সেটাকে ঢেকে রান্না করতে হবে। হ্যাঁ, বিফ তো একটু আর কি রান্না বয়েল হওয়ার জন্য। আচ্ছা, তুমি লো আছে এটা? হ্যাঁ, লো আছে, ঢেকে রান্না করব। এখানে হচ্ছে একটা ক্যান মাশরুম আছে, ফুললি একটা ক্যান মাশরুম, বাটার মাশরুম যেটা। 2 কাপের মতো হবে? হ্যাঁ, 2 কাপের মতো হবে। এটা দিয়ে দিব ফুল। দিয়ে এটা আমি আবার হচ্ছে ঢেকে দিব। মাশরুম আমার অনেক ফেভারিট। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আরো 20 মিনিটের মতো লাগবে। একদম লো হিটে পুরোটা হচ্ছে রান্না করব, একদম মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত। বিফ স্ট্রোগানফের যে হিস্ট্রিটা সেটা হচ্ছে ফ্রেঞ্চ শেফরা তখন রাশিয়ান বিভিন্ন হচ্ছে ভালো যে অভিজাত ফ্যামিলিগুলোতে আর কি তারা শেফের কাজ করতো। তখন আর কি রাশিয়ার পিটবার্গের যে মধ্যে তখন হচ্ছে একটি কম্পিটিশন করা হয়। তো একজন শেফ উনি হচ্ছে তার নিজস্ব রেসিপি ছিল বিফ স্ট্রোগানফটা। তখন সে হচ্ছে তার নিজস্ব রেসিপিটা করেছিল এবং সে ওই কম্পিটিশনটাতে সে ফার্স্ট হয়েছিল এবং এটার নামকরণ করে সে তার যে মালিক ছিলেন তার মালিকের নাম অনুযায়ী আসলে সে এটা এখন নামকরণ করেন। মেইনলি এটা ওই যে স্টিম পাস্তা দিয়ে খায়। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেমন ইউরোপীয় কান্ট্রিগুলোতে এটা বেশি আর কি জনপ্রিয়। আর রাশিয়াতে আসলে এটা তো মেইন উৎপত্তি স্থলতেই হচ্ছে রান্নার রাশিয়াতে। এটা হচ্ছে রাশিয়ান ডিশ। হ্যাঁ, আমরা জানলাম রাশিয়ান ডিশ। এটা বয়েল হয়ে গেছে আর হচ্ছে স্টকটা হচ্ছে টেনে গিয়েছে। মানে ঠিক এই রকমটা আর কি তুমি চাচ্ছিলে? এরকম অবস্থায় হচ্ছে এখন আমি হচ্ছে ক্রিম ইউজ করব। এখানে 2 টেবিল স্পুনের মতো হচ্ছে ক্রিম দিব, ফ্রেশ ক্রিম যেটা। এটাকে টেবিল ক্রিম বলে আই গেস। এখন হচ্ছে আমি আর 1 টিস্পুনের মতো হচ্ছে ব্ল্যাক পেপার দিব। দেন 1 টিস্পুনের মতো হচ্ছে ড্রাই পার্সলে ব্যবহার করব। ফ্রেশ পার্সলে থাকলেও ব্যবহার করা যাবে, আর হচ্ছে যদি একদমই পার্সলে না থাকে সেক্ষেত্রে ফ্রেশ যে ধনেপাতা আছে ওটা ইউজ করতে পারবে। এটা হয়ে গেছে, নামিয়ে ডান। এখন হ্যাঁ, সেই সুন্দর গন্ধ। আর হচ্ছে একটু ড্রাই পার্সলে দিব উপর থেকে। এটাতে এটার যে ফ্লেভারটা সেটা আরো বেশি ইন্টেন্স একটা ফ্লেভার পাওয়া যাবে। তো আমরা দেখতে পাচ্ছি তোমার বিফ স্ট্রোগানফ হয়ে গেছে। এটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এবং এটার যে স্মেলটা সেই স্মেলটাও আপনাদের তো আসলে বলে বোঝানো যাবে না। আপনাদের এই রেসিপিটা ফলো করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন একটা স্মেলের কথা বলছি। খুব সুন্দর পার্সলে এবং ফ্রেশ ক্রিমের একটা খুবই সুন্দর একটা স্মেল। এটা আপনারা খেতে পারবেন যেমনটি বললো স্টিম পাস্তা, স্টিম রাইস, and I would recommend with fried rice too. ফ্রাইড রাইস দিয়েও এটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ রমি। তুমি দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। এবং তুমি আজকে আমাদেরকে যে রেসিপিটা দিয়েছো খুবই ইজি ছিল, একদম খুব মানে অল্প সময় এটা করা যায়। জাস্ট বিফ একটু বেশি সেদ্ধ করতে হয় ওই সময়টুকুই, ইনগ্রেডিয়েন্টস অনেক কম লাগে। আর পাতলা করে কাটা বিফ খুব যে বেশি সময় লাগবে রান্না করতে ঠিক তাও না,
সবকিছু রেডি থাকলে আপনাদের অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 45 মিনিটসের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা, রাইট? থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইজি রেসিপি। থ্যাংক ইউ। এবং আমরাও চেষ্টা করছি আপনাদেরকে চড়ুইভাতিতে সমস্ত সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য, বিকজ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? সো আমার এই রান্না সহজ হওয়া উচিত, সেই জন্য রেসিপিগুলো আমি চেষ্টা করেছি সহজভাবে সিলেক্ট করার, এবং আপনারা যেন সহজ রেসিপিগুলো পান, স্পেশালি রোজার মাসে, যাতে ইজিলি আপনারা ফলো করতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই এপিসোডে থাকার জন্যে। আশা করছি চড়ুইভাতির সবগুলো রেসিপি আপনারা অলরেডি দেখেছেন এবং পরবর্তী রেসিপিগুলোও দেখবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। স্টে টিউন, কিপ ওয়াচিং সেলিনা রহমান। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। তুমি কি করো সেটা অন ক্যামেরায় তো জিজ্ঞেস করা হয় নাই, আচ্ছা, রাইট? হ্যাঁ। সো তুমি মানে কি করো, পড়াশোনা কি করতেছো? আমি মেইনলি আমি পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়ছি। পড়াশোনার পাশাপাশি আসলে টুকটাক এরকম কোনো শো থাকলে করা হয় না, তো আসলে রান্নাটা নিয়ে তুমি অনেক রান্নার শো করো। হ্যাঁ, বলছিলে রান্নাটা নিয়ে আর কি বেশি রিসার্চ করা হয়। একটু দুই একটা হয়তো কোর্সও করেছি। আচ্ছা। এখন চাচ্ছি যে আরো বেশি ইমপ্রুভ করতে। অনেক ইচ্ছা আছে যে কুলিনারির উপরে ডিপ্লোমা করার। ওয়াও। এটা আসলে টাইম হয় না, আসলে টাইম তুমি তো তাহলে আমার থেকে অনেক বেশি জানে। ও ক্লাসও করেছে রান্নার, আমি তো জীবনে ক্লাসও করি নাই। তুমি এই বয়সে যদি ক্লাসও করো, এত ভালো রান্না করতে পারো, এত নলেজ রাখো রান্নার, আই এম শিওর যে ইন ফিউচার তুমি আরো অনেক অনেক শাইন করবা রান্নার ক্ষেত্রে, রাইট না? গতকালকে আরো ছিল। হ্যাঁ, লাইট তো আছে। সব তো শেষ, তোমার তো গিফটই দেওয়া হলো না। গিফটের মধ্যে দেখো আমাদের ইউএসবির পক্ষ থেকে এখানে স্পাইসেস সেলিনাস ঘি, এন্ড এখানে আছে দ্য উইন লাউঞ্জের পক্ষ থেকে 500 টাকার ভাউচার, ওরা ডিআইটি রোডে বাংলাদেশ টেলিভিশনের অপোজিটে। তুমি তোমার আম্মুকে নিয়ে যাবে, ওখানে খাবে, সুন্দর সুন্দর ছবি তুলবে এবং আমাকে পাঠাবে। এখানে আছে পটুর পক্ষ থেকে একটা টি শার্ট, এটা একটা চাইল্ড ফাউন্ডেশন, আর আমার পক্ষ থেকে একটা অ্যাপ্রন, যেন তুমি এই যে সুন্দর করে সেজে এসেছো, যে কোনো রান্নার অনুষ্ঠানে যাও বা নিজে রান্না করো, সেখানে যেন তোমার সুন্দর জামা কাপড় নষ্ট না হয়, সেই জন্য এই অ্যাপ্রনটা, এবং আমাকে যেন তোমার মনে থাকে। এবং আমার চ্যানেলের পক্ষ থেকে খুবই ছোট একটা অ্যাপ্রিসিয়েশন, হোপফুলি তোমার ভালো লেগেছে আজকে এসে, এবং এই গিফটটা আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ আপু। ডান।